This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই গতকাল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাজপথে ধর্মতলার ওয়াই চ্যানেলে ধর্ণা কর্মসূচি করেছেন। যদিও রানী রাসমণিতে তাদের এই প্রোগ্রাম করার জন্য আগেই অনুমতি পত্র পুলিশের কাছে দেওয়া হয়েছিল, কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয় যে না, এখানে অনুমতি দেওয়া হবে না। পরবর্তী ক্ষেত্রে ওয়াই চ্যানেলে ধর্ণা কর্মসূচি হয়। সেখানে দেখা যায় যে তৃণমূল কংগ্রেসের 80 জন বিধায়ক, 29 জন সাংসদ, লোকসভার 13 জন সাংসদ, এই সমস্ত সাংসদ বিধায়ক অর্থাৎ জনপ্রতিনিধিদের মধ্যে হাতে গোনা 8 থেকে 10 জন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে উপস্থিত। যখন আমরা দেখতে পেলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ভাঙা দোকানের স্টেজের উপর বসে বক্তব্য রাখছেন, সেখানে তার পাশে মদন মিত্র, অশোক দেব, চন্দ্রিমা ভট্টাচার্য, কুণাল ঘোষ, এরকম পুরনো কিছু লোক মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে রয়েছেন। প্রশ্ন উঠে গেল, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় শেষ? মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেত্রী, তার ডাকে তার দলের সাংসদরা, বিধায়করা সাড়া দিচ্ছে না। দলটা কি উঠে যাবে? ইতিমধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সন্দীপন সাহার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের 50-এর বেশি বিধায়ক নাকি বিধানসভায় স্পিকারের কাছে দাবি করতে চলেছে তারাই আসল তৃণমূল। তারা ভবিষ্যতে তৃণমূল দল, তৃণমূল কংগ্রেসের প্রতীক, সমস্ত কিছুর দাবি জানাতে পারে, এরকম একটা ভয় তো রয়েছে। ঠিক সেই মোমেন্টে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্মতলার ওয়াই চ্যানেলের ধর্ণা কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। সোশ্যাল মিডিয়া, নিউজ মিডিয়ায় দেখাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা ফ্লপ হয়েছে। হ্যাঁ, ফ্লপ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা ফ্লপ হয়েছে, তার কারণ তার সভায় দেখা যায়নি জনপ্রতিনিধিদের। ওই যে বললাম, 15 দিনের মদন মিত্র, অশোক দেব, চন্দ্রিমা ভট্টাচার্য, নয়না ব্যানার্জি সহ একাধিক পুরনো নেতৃত্বকে তার পাশে দেখা গেছে, কিন্তু সে অর্থে যারা তৃণমূল কংগ্রেসের প্রতীক, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে ভাঙিয়ে কেউ বিধায়ক, কেউ সাংসদ নির্বাচিত হয়েছেন, তাদেরকে দেখা যায়নি। আবার এই কথাও শোনা গেছে যে মধ্যমগ্রামের বিজয়ী বিধায়ক, আগের খাদ্যমন্ত্রী কে রথীন ঘোষ, কিছুদিন আগে যাকে ইডির তলবে যেতে হয়েছিল সিডিও কমপ্লেক্সে, সেই মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষের বাড়িতে নাকি একাধিক বিধায়কদের নিয়ে বৈঠক হয়েছে, শোনা খবর। তাদেরও দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। তাই বলতেই পারে অনেকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্ণা কর্মসূচি ফ্লপ হয়েছে। কিন্তু সত্যি কি ফ্লপ হলো? সেই বিষয়ে শুভেন্দু অধিকারী কি বলছে? শুভেন্দু অধিকারী বলছেন যে দলটা উঠে যাবে, দলটার কোনো ভবিষ্যৎ নেই। আর তার পাশাপাশি তিনি বলছেন এই সভা ফ্লপ, 150 জন লোকও হয়নি। শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনবো। ছবি পাঠিয়েছিল, এত দুরাবস্থা। এক্সিএম হাতে সংবিধান নিয়ে হাঁটছে, বলছেন পশ্চিমবঙ্গে গণতন্ত্র বিপন্ন। আমাকে কি একটা ছবি পাঠিয়েছিল, এত দুরাবস্থা আমি জানতাম না। এত দুরাবস্থা, এক ঝুড়ি লোক, 150টা লোক আসেনি। আপনারা তো সাংবাদিকরা গেছেন 200 জন মতো। আপনার 200টা সাংবাদিক না থাকলে তো আর করুণ অবস্থা। তারপরে রাজ্যসভা লোকসভা মিলিয়ে এতগুলো এমপি শুনলাম, 3টে এমপি গেছে, 6 জন এমএলএ গেছে। ও দলটার অবস্থা ফলতার মতো হয়ে গেছে। কোনো বিধায়ককে 20 বার পর্যন্ত ফোন করছেন যুবরাজ, সেই দলের কোট আনকোট, যে তারা অসুস্থ শুনেছিলাম, ফোনে করেছেন। এরকম অসুস্থ হলে ফোন করা যায় নাকি? স্যালাইন শুনলাম শুভেন্দু অধিকারীর বক্তব্য। শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী, সরাসরি বললেন যে 150 জন লোকও হয়নি, দল উঠে যাবে। শুভেন্দু অধিকারী হয়তো নিজে দেখেননি সভার পরিস্থিতি। শুভেন্দু অধিকারী হয়তো নিউজ চ্যানেলের মাধ্যমে খোঁজ নিয়েছেন। শুভেন্দু অধিকারী হয়তো তার বিভিন্ন খোঁচর যারা আছে খবর দেওয়ার মতো, তাদের কাছ থেকে খোঁজ নিয়েছেন। শুভেন্দু অধিকারী যদি দেখতেন যে সভা আসলে ফ্লপ হলো কিনা, 150 জন লোক হলো কিনা, তাহলে শুভেন্দু অধিকারী দেখতে পারতেন যে সভায় 150 নয়, 150 থেকে বহুগুণ বেশি লোক হয়েছে। এবং কেউ কেউ বলছেন ভোটের আগে তৃণমূল কংগ্রেস যে সমস্ত নিচু তলার কর্মীদের মধ্যে উৎসাহ যা দেখা যেত, তার 2 3 গুণ পরিমাণ উৎসাহ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যে হাজার হাজার নিচু তলার কর্মী সমর্থক জড়ো হয়েছেন, তাদের উৎসাহ ছিল 2 গুণ 3 গুণ। এক বৃদ্ধকে দেখা গেছে, 91 বছর বয়স,
হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা, মাথায় টুপি, সেই টুপির মধ্যে তৃণমূল কংগ্রেসের লোগো। সেই বৃদ্ধ শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের টানে এই সভায় এসছেন, সভা শুরু হওয়ার 1 ঘন্টা আগে, অর্থাৎ একটায় সভা, তার 1 ঘন্টা আগে 12টার মধ্যে পৌঁছে গিয়েছেন সেই বৃদ্ধ। সেই বৃদ্ধ বলছে আমি মমতার জন্য এসেছি। শুনুন। ও আচ্ছা না, ও আসল কথা একসঙ্গে 6টা নিয়ে যাবে তো, ওই জন্য যাচ্ছে। ঠিক আছে, যাচ্ছে। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি যাদবপুর। যাদবপুর? যাদবপুর সুরাঘাট। এই এত রোদ, এত বয়স? কিছু না, আমরা বামপন্থী এর থেকে অনেক আগুনের মধ্যে কাজ করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন? মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর থেকে প্রথম এমপি হয়েছিল, তার একটা ছবি পাবে। তো দিদি আসছেন, কি বলবেন? দিদি বাংলা মাকে উদ্ধার করতে দিদির এই সংগ্রাম, বাংলার মাকে অত্যাচার করতে বাংলার, তার উপর দিদি আমাদের সংগ্রাম করতে শিখিয়েছে। আপনার কত বছর বয়স হলো এখন? 90 বছর। তো 90 বছরে বেরিয়েছেন, এখন তো সরকার বদল হয়ে গেছে, ভয় লাগছে না? শুনলেন সেই বৃদ্ধর কথা? এরকম হাজার হাজার লোক জড়ো হয়েছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। তাদের কাছে তৃণমূল কংগ্রেস দল, তাদের কাছে তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রতীক, তাদের কাছে তৃণমূল কংগ্রেসের প্রতীকে বিজয়ী সাংসদ, বিজয়ী বিধায়ক, রাজ্যসভার সাংসদ, স্থানীয় কাউন্সিলর, স্থানীয় চেয়ারম্যান, পৌরসভা বা পঞ্চায়েতের যে সমস্ত মেম্বার আছেন, তারা কেউ গুরুত্বপূর্ণ নয়। তাদের কাছে একজন গুরুত্বপূর্ণ, সে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে যখন তৃণমূল কংগ্রেস একটা মহা বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে, যখন তৃণমূল কংগ্রেস ভাঙনের মুখে দাঁড়িয়ে, সেই মুহূর্তে, সেই সন্ধিক্ষণে এত হাজার হাজার মানুষের সমাগম প্রমাণ করে দিল 71 বছর বয়স হয়ে যেতে পারে নেত্রীর, নেত্রী হারতে পারেন, তার নামের পাশে জনপ্রতিনিধি ট্যাগ নেই, তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার দল ভাঙনের মুখে, তার দলে বেইমানি হচ্ছে, গদ্দারি হচ্ছে, তাকে অন্ধকারে রেখে তার দলের প্রতীকে জিতে আসা বিধায়করা তার বিরুদ্ধে, তার দলের বিরুদ্ধে চক্রান্ত করছে, কিন্তু তারপরেও দলের কর্মীরা তার সঙ্গে আছে, কর্মীরা উপস্থিত হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি চলছে, কর্মীরা হাউ হাউ করে কাঁদছে, বলছে দিদি তুমি পথে থাকো, আমরা তোমার সাথে আছি, দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। সেরকমই দৃশ্য দেখুন একটা। তৃণমূল কংগ্রেস এমপির দল না, এমএলএর দল না, তৃণমূল কংগ্রেস যদি কারোর দল হয়ে থাকে, মমতা আর কর্মীরা, বাংলার কর্মীরা এখনো জেগে আছে। মমতার কোনো ভয় নেই, কোনো এমপি এমএলএ আমাদের দরকার নেই। আমরা কর্মীরা 11 সালে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছিলাম, সেদিন ঋতব্রত ভট্টাচার্য ছিল না, সেদিনকে ঋতব্রত ভট্টাচার্য ছিল না, সেদিনকে এরা ছিল না যারা আজকে তৃণমূল কংগ্রেসকে খেয়ে পড়ে আজকে তৃণমূল কংগ্রেসকে ছেড়ে চলে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস এমপি দেখলেন সেই দৃশ্য, অর্থাৎ যারা নিচু তলায় তৃণমূল কংগ্রেসের হয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে লোকের বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ পৌঁছেছে, যারা এসআইআর এর সময় মানুষের পাশে দাঁড়িয়েছে, যারা করোনা সময়, যারা আমফানের সময় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হয়ে মানুষের বাড়িতে গিয়েছে, সেই নিচু তলার কর্মীরা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের আনুগত্য অটুট। আর এই অটুট আনুগত্য থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বেঁচে যদি থাকি এই বিজেপিকে সরাবো। একবার সেই কথা শুনে নিন। আজকে আমার দুঃখ একটাই, যাদের জন্য সারা জীবন করেছি তারা আজকে গদ্দারের সাথে লাইন করছে। আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার, তথ্য ভান্ডার, সত্য ভান্ডার। আমি তো সম্পদের ভয়ে কর্মীদের জলে ভাসিয়ে দিয়ে দল ছেড়ে চলে যাব না। আমাদের পার্টির একটা নীতি আছে, আদর্শ আছে, আর জিएंगे तो बीजेपी को हटा पड़ेगा, और जिएंगे तो बीजेपी को हटा पड़ेगा, और जिएंगे तो बीजेपी को हटा पड़ेगा। শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে বেঁচে যদি থাকি এই বিজেপিকে সরাবই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি বিজেপিকে সরাতে পারবে? বিজেপিকে সরানোর জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে চূড়ান্ত সংগঠিত অবস্থায় একটা দৃঢ় সংগঠন। সেই সংগঠন কি তৃণমূল কংগ্রেস থেকে ভেঙে বেরিয়ে গেছে?
স্থানীয় স্তরে যা খোঁজ খবর নিয়ে জানা গেছে, তৃণমূল কংগ্রেসের নিচু তলার কর্মী যা সংগঠন, প্রতি বুথে বুথে যে মজবুত সংগঠন, তারা কেউ কোথাও বিজেপির সঙ্গে যোগাযোগ করেনি। তারা চুপ করে বসে আছে, পরিস্থিতি দেখছে। যেদিন দলনেত্রী পথে নামবে সেদিন 1 জন 2 জন 3 জন 4 জন করে আবার পথে নামা শুরু করবে। কেউ কেউ বলছেন সামনাসামনি প্রকাশ্যে দল করব না, তলায় তলায় বিজেপি ঠিক যেভাবে 2026 বিধানসভার আগে হুইসপারিং ক্যাম্পেইন করে গেছে, আমরা ঠিক সেই রকম ভাবেই কাঠবিড়ালির ভূমিকা পালন করব, কিন্তু দল ছাড়বো না, মমতাকে ছাড়বো না, মমতাকে হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। আর এই আশ্বাস, এই বিশ্বাস, এই আনুগত্য, এই ভালোবাসা আশা যোগাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাই তৃণমূল কংগ্রেস দল আগামী দিনে মমতার হাতে থাকুক, তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রতীক আগামী দিনে মমতার হাতে থাকুক, সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ মমতা কতদিন রাস্তায় আছেন। মমতা যতদিন রাস্তায় আছেন, মমতার হয়ে নিচু তলার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রাস্তায় থাকবে। আর যারা, যে সমস্ত বিধায়ক, যে সমস্ত সাংসদরা তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়লাভ করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে সামনে রেখে জয়লাভ করে ভাবছেন দলের বিরুদ্ধে চক্রান্ত করবেন, তৃণমূল কংগ্রেস দলকে হাইজ্যাক করবেন, তারা নিশ্চিত বুঝতে পারছেন দলকে হাইজ্যাক করে সাংসদ পদের মেয়াদ যতদিন পর্যন্ত উত্তীর্ণ না হচ্ছে ততদিন সাংসদ, যতদিন বিধায়ক পদের মেয়াদ উত্তীর্ণ না হচ্ছে ততদিন বিধায়ক, কিন্তু তারপর যখন ভোট যুদ্ধে অবতীর্ণ হবেন তখন তার নামের পাশে তৃণমূল কংগ্রেসের নাম যদিও থাকে, তৃণমূল কংগ্রেসের প্রতীক যদিও থাকে, মাথার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে না, দিদির ছবি সরবে যবে, বন্ধুর সেদিন খেলা হবে। বিলক্ষণ বুঝতে পারছেন চক্রান্তকারী তৃণমূল কংগ্রেসের বিধায়ক, সাংসদ থেকে জনপ্রতিনিধিরা। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।